বাবুর আকিকার দিন কারা এসেছিল আমাদের বাসায় এবং সারাদিন কিভাবে কাটালাম এটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ছিল বাবুর আকিকার অনুষ্ঠান। তো ঘুম থেকে উঠে দেখি এই গ্রামের বাড়ি থেকে আমার চাচু চাচি আম্মা চলে এসেছিল, আর সাথে আমার আপু শ্বশুর শাশুড়ি তারাও চলে এসেছিল, আর সাথে দুইটা খাসি নিয়ে এসেছিল। যেহেতু ছেলে বাবু তাই দুইটা খাসি লাগবে। তো আমরা দেখছিলাম খাসিগুলো কেমন হয়েছিল। উফ, এই গরুর জন্য আমি ভয়েস দিতে পারতাছি না। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু গ্রামের বাড়িতে বসে বসে ভিডিওর ভয়েস দিচ্ছি তাই আশেপাশে এত সাউন্ড। তো ভিডিওতে চলে আসি। সকাল সকালই খাসি দুইটা জব করে নিয়েছিল, যেহেতু রান্না বান্না অনেক কিছুই হবে, দেরি হয়ে যাবে, তাই সবকিছু তাড়াতাড়ি করে নিচ্ছিল। এই যে ছাদে চলে এসেছি, আর একবার এক একটা জিনিস নিয়ে আমাকে ছাদে আসতে হচ্ছিল। আর এদিকে এসে দেখি আমার আব্বু চাচ্চু আমার আপু শ্বশুর সবাই গল্প করছিল, সবাই কিন্তু অনেক আনন্দই ছিল। আর এই তো ঘরে চলে আসলাম, যেহেতু ঘরে মেহমান ছিল ওদেরকে নাস্তা দেওয়া লাগবে, তো আম্মু এগুলো সব রেডি করছিল। আমার চাচ্চুরা গ্রামের বাড়ি থেকে এসেছিল, তাও আবার একদিনের জন্য, কালকে আবার চলে যাবে। আমরা তো কয়েক বছর পর পর গিয়ে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু চাচ্চুরা তো আসতেই পারে না, একদিনের জন্য এসেছে, এটাই আমাদের জন্য অনেক। আপনারা হয়তো বা এখন বলবেন কোথায় এত মেহমান, আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, আমি যাদেরকে পারি ক্যামেরার সামনে নিয়ে আসি। যাই হোক, নাস্তা দেওয়ার পর আমি আবার ছাদে চলে এসেছি, আর এই কাটাকাটি দেখতে আমার বেশ ভালোই লাগে। ওই দিন কিন্তু অনেক গরম ছিল, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ উঠেছিল। যাই হোক, এখানে মাংস কাটা হয়ে গিয়েছিল, ঘরে নিয়ে এসে এখানে মাপা হচ্ছিল কয় কেজি মাংস হয়েছিল। তো যাদেরকে দেওয়ার এখানে প্যাকেট করে দিয়ে দেবে, আর বাকিগুলো সব রান্না করা হবে, কারণ অনেক জনের আয়োজন করা হয়েছিল। তারপর আমি মাংসগুলো রান্না করে নিয়েছিল। আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ঘরে যেহেতু অনেক পরিমাণ মানুষ ছিল, অনেক কাজ ছিল, তো ওগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, আর ফোন ধরার সময়ও পাইনি। এদিকে আম্মু খাসির মাংস, সবজি, ডাল আর সাথে মুরগির মাংস করেছিল, এটা দেখাতে পারিনি। তো এত কিছু রান্না সব আম্মু নিজের হাতেই করেছিল, যারা খাসি খায় না তাদের জন্য মুরগি করা হয়েছিল। তারপর এদিকে আমি সালাদগুলো কেটে নিচ্ছিলাম। আম্মু রান্না বান্না সব করা হয়ে গিয়েছিল, একটু পরে সবাই খেতে চলে আসবে। তো কাজটা সেরে আমি গিয়ে রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে এখন বাবুর কাছে চলে যাব। আজকে যার জন্য এত আয়োজন, যার আকিকা, আর তাকে দেখাবো না এটা কি আর হয়। তো সবাই তো ওকে একটু পরপরই কোলে নিচ্ছিল, আমি গিয়ে কতক্ষণ আদর করে দিয়ে আসলাম। মাশাআল্লাহ, আজকে কিন্তু রাজকুমারের মতো লাগছিল। আর সবাই দোয়া করে দিবেন। সেখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছিল, ছেলেদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছিল, আর আমরা যারা বাকি ছিলাম এখন খেয়ে নিব। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, কতদিন পর সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম, অনেক ভালো লাগছিল। তারপর বিকালের সময় চলে আসলাম রান্নাঘরে, আর এসে নাস্তার আয়োজন করছিলাম। কফি বানিয়ে চাচ্চু আঙ্কেল সবাইকে দিয়ে আসলাম, আর এখন চলে আসলাম চিকেন ফ্রাই করার জন্য। তো এগুলো সব রেডি করছিলাম। ওই দিন আমি এত কাজ করেছিলাম, এরকম কাজ আর কখনোই করা হয়নি। আম্মু একটু অসুস্থ ছিল, সকালে রান্না বান্না করার পর আর অনেক গরম ছিল, তাই বললাম যে তুমি ঘরে গিয়ে সবার সাথে গল্প করে এদিকে কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম। এখানে চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পর আবার রাতের জন্য রান্না বান্না শুরু করে দিতে হবে, কারণ চাচ্চুরা কালকে সকালেই চলে যাবে। দুপুরে যেহেতু অনেক মানুষের আয়োজন করা হয়েছিল, তাই এক্সট্রা ভাবে চাচ্চুদেরকে আর আপ্যায়ন করা হয়নি। তো এখন আবার রাতে রান্না করতে হবে। তো এদিকে চিকেন ফ্রাই, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো আম্মু সার্ভ করে নিচ্ছিল। তো এগুলো দিয়ে দিব। এই তো রান্না করে এসে আবার কাজের লেগে পড়ে গিয়েছিলাম। আরেকটা কথা না বললেই না, আমাদের ঘরে মেহমান আসলে আম্মুর বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায়, কারণ একটার পর একটা আয়োজন করা হয়। যাই হোক, এখানে গরুর মাংস, পোলাও, তারপর চিংড়ি মাছ পোনার রোস্ট, খাসির মাংস, ডাল, সবজি, অনেক কিছু রান্নার আয়োজন করা হয়েছিল। এখন রাতের খাবারটা সেরে নিবে। দেখতে দেখতে আজকের দিনটা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। এটা ছিল তার পরের দিন সকালে, বিদায়ের সময় চলে এসেছিল। তো আমার চাচু চাচি আম্মা, আমার চাচাতো বোন, তার শ্বশুর শাশুড়ি সবাই চলে যাবে। তো একটা দিনের জন্য অনেক কষ্ট করে এসেছিল, তাও আবার একদিন থাকতে পারিনি, চলে যাচ্ছিল। তো ওদের চলে যাওয়াতে আমাদের সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগ দেখতে অবশ্যই ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।